হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওটি পে স্কেল প্রত্যাশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিব। এই ভিডিওটি দেখলে আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাবেন, সেটি থাকছে আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা জানবো যে নবম পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হতে চলেছে। দ্বিতীয় অংশে থাকবে 2026 সালের জুলাইয়ে নবম পে স্কেলের 50% নাকি 75% বাস্তবায়ন হবে। একদম শেষ অংশে থাকবে নবম পে স্কেলের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কার বেতন কতটুকু বাড়তে চলেছে। এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করি ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। বলা হয়েছে নবম পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে, সে নিয়ে সর্বশেষ কি রয়েছে জানাচ্ছি আপনাদের। বলা হয়েছে সর্বশেষ বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আপনারা জেনে গিয়েছেন, আমরা কিন্তু বারবার করে শুনেছি যে সরকার যেহেতু আর্থিক অসঙ্গতি রয়েছে, তারা একবারে পে স্কেল বাস্তবায়ন করতে পারছে না। তারা এইবার কিছু টাকা বরাদ্দ দিয়ে প্রথম ধাপে পে স্কেল বাস্তবায়ন শুরু করবে এবং আমাদের যে অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী রয়েছেন ডক্টর আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু আমাদের জাতীয় সংসদে স্পষ্টভাবে বলে দিয়েছেন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। হ্যাঁ, পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে এবং এ পর্যন্ত সর্বশেষ নিউজ পাওয়া পর্যন্ত পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন হওয়ার পরিকল্পনা কিন্তু চূড়ান্ত হিসেবে গণ্য করা হচ্ছে। দেখেন, এখানে বলা হয়েছে প্রথম ধাপে জুলাই 1 জুলাই 2026 থেকে বর্ধিত মূল বেতনের 50% অথবা 75% কার্যকর করা হতে পারে। দ্বিতীয় ধাপে বাকি মূল বেতন সমন্বয় করা হবে এবং তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধা পূর্ণাঙ্গভাবে সমন্বয় বা বাস্তবায়ন করা হবে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, অনেকে দুই ভাগে একভাবে বলছেন, এক ভাগে পুরো পে স্কেল বাস্তবায়ন হবে, সেটি কিন্তু কোনোভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি পসিবল না। আপনারা জানেন যে নবম পে স্কেল আমাদের বাস্তবায়ন করতে হলে সরকার প্রায় 90,000 কোটি টাকার দিকে আগাচ্ছে, যেটা আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখান থেকে কাটছাট করে তারা 90 বা 92 কোটিতে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে 92 আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে প্রায় 46,000 কোটি টাকার প্রয়োজন রয়েছে। আমাদের কিন্তু বাজেটও প্রায় 44,000 কোটি টাকার কাছাকাছি রয়েছে। এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে পে স্কেল হয় 75% পরিমাণ, না হলে 50% পরিমাণ বাস্তবায়নের কিন্তু একটি চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। দেখেন, আমরা এবার চলে আসি। বলা হয়েছে যে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে জানিয়েছেন, আপনাদেরকে জানিয়েছি যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের কথাই তিনি তুলে ধরেছেন এবং লাস্টে বলতে পারি চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো ও সময়সূচি যখনই গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো। আর এই ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রজ্ঞাপনের চুলচেরা বিশ্লেষণ পাবেন, অর্থাৎ প্রজ্ঞাপনটি কি লেখা আছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা পড়ে আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো। এর জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমরা এবার ভিডিও দ্বিতীয় অংশে চলে এসেছি। বলা হয়েছে 2026 সালের জুলাইয়ে নবম পে স্কেলের 50% নাকি 75% বাস্তবায়ন হতে পারে, সে নিয়ে সর্বশেষ আমরা কি জানতে পেরেছি। বলা হয়েছে দুইটা পক্ষের যুক্তি এখন কিন্তু সামনে আসছে, দুইটা পক্ষের যুক্তি আমরা জানবো এবং শেষ অংশে আমি যে সূত্রের মাধ্যমে নিউজ করে থাকি সেখান থেকে আমি কি জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানাবো। বলা হয়েছে 50% বাস্তবায়নের পক্ষে যুক্তি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রথম ধাপে 50% বাস্তবায়ন করলে সরকারের উপরে এককালীন আর্থিক চাপ কম পড়বে। নতুন বেতন কাঠামো কার্যকরের পর বাজেট বাস্তবায়ন ও রাজস্ব আয়ের পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করা সহজ হবে। বড় অঙ্কের ব্যয় একবারে না বাড়িয়ে ধীরে ধীরে বাস্তবায়ন করলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় তুলনামূলক সহজ হবে। অর্থাৎ সরকারের পক্ষে 50% বাস্তবায়ন করলে সুযোগ সুবিধা বেশি হবে এবং সরকার একটু সময় বেশি পাবে এবং অর্থ কম খরচ হবে। এজন্যই কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে 50% পে স্কেল বাস্তবায়ন নিয়ে দিকেই কিন্তু সরকার আগাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, 50% বাদে যে 75% নিয়ে কথা বলছি, এই 75% পক্ষে যে যুক্তি রয়েছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেখানে আমার ফেসবুক পেজটি তুলে ধরা হয়েছে। আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করবো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, তাহলে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যখনই আমি আমার ভিডিও আপলোড দিব সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। বলা হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দের কথা বিভিন্ন আলোচনায় এসেছে। ফলে সরকার চাইলে প্রথম ধাপে 75% বাস্তবায়নের সক্ষমতা রাখতে পারে।
বিভিন্ন ভাতা আপাতত অষ্টম পে স্কেলের কাঠামো অনুযায়ী বহাল থাকে, তাহলে প্রথম ধাপে মূল বেতন বেশি হারে বৃদ্ধি দেওয়া সম্ভব হতে পারে। আপনারা স্পষ্ট করে জানেন যে পে স্কেল যেহেতু 3 ধাপে বাস্তবায়ন হচ্ছে, এজন্য একেবারে 2 বছর বা 3 বছরের শেষে গিয়ে সরকারি চাকরিজীবীদের কিন্তু সকল বা 100% পরিমাণ পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তার আগ পর্যন্ত শুধু কিন্তু তাদেরকে নবম পে স্কেলের আন্ডারে শুধু বেসিকটুকু দেওয়া হবে, আর বাদ বাকি ভাতা কিন্তু অষ্টম পে স্কেলের যেমনভাবে পাচ্ছিলেন তেমনভাবে তারা পাবেন। এর জন্য কিন্তু সরকার এই 44,000 কোটি টাকায় প্রায় 75% পরিমাণ বাস্তবায়ন করবে বলেই বিভিন্ন সূত্র জানিয়েছে। আর এখানে আরেকটি বিষয় চলে আসছে যে বর্তমানে চালু থাকা 10%, 15%, বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হলে সেটি আর থাকছে না। এজন্যে এই 10 বা 15% পে স্কেল প্রণোদনা বাদ দিয়ে দিলে প্রায় 7 থেকে 8 হাজার কোটি টাকার কিন্তু একটি সাশ্রয় সরকারের হচ্ছে। এজন্য কিন্তু সরকারি চাকরিজীবীরা মনে করছেন যে একবারে 50% কোনোভাবেই না করে সেটি 75% অথবা 100% হারে বাস্তবায়ন করতে হবে। আপনাদের সরকারি চাকরিজীবীদের কাছে একটি প্রশ্ন থাকবে, আপনারা জানেন যে আপনাদের কিন্তু বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতাটি থাকছে না। আপনার যদি 50% বেতন বৃদ্ধি পায়, তাহলে আপনি এই চরম মূল্যস্ফীতির বাজারে যেখানে 2 ধাপে আপনার জ্বালানি তেলের দাম বেড়েছে, আপনার 1 ধাপে বিদ্যুতের দাম অনেক বেড়ে গিয়েছে, আপনি কি আপনার পরিবারে নিয়ে বাঁচতে পারবেন? আপনাদের কমেন্ট অবশ্যই চাই কমেন্ট বক্সে যে আপনি কি মনে করেন যে 50% যদি পে স্কেল বাস্তবায়ন হয় প্রথম বছরে, আপনি কি মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন কি পারবেন না? আমি সকল সরকারি চাকরিজীবীর অ্যান্সার এই কমেন্ট বক্সে চাই। আমরা সকলে দেখতে চাই যে সরকারি চাকরিজীবীরা আমরা একীভূত হয়ে 75% অথবা 100% বাস্তবায়নের দিকে আগাতে পারি কিনা। এখন আমরা চলে আসবো দীর্ঘদিন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে বাস্তবায়ন না হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা বেশি রয়েছে। সে বিবেচনায় প্রথম ধাপে 75% বাস্তবায়নের দাবি অনেকের কাছে যৌক্তিক মনে হতে পারে। আমরা বুঝতে পেরেছি যে 75%-এর পক্ষে যুক্তিটি কিন্তু আরো বেশি হচ্ছে, আমি মনে করি যে আরো যে বেশি যুক্তিযুক্তপূর্ণ। 75% বাস্তবায়ন না করতে পারলে সরকারি চাকরিজীবীদের কিন্তু আবার সেই শুভঙ্করের ফাঁকিতে ফেলানো যেতে পারে। এখন আমি বলি যে আমার কাছে যে নিউজ রয়েছে সেখানে আমি যতটুকু জানতে পেরেছি হচ্ছে সরকার কিন্তু 75% দিকেই কিন্তু আগাতে পারে। কেননা আমরা জানি যে 2006 সালে যখন হচ্ছে ষষ্ঠ পে স্কেল বাস্তবায়ন হয়েছিল সেটি কিন্তু বিএনপি সরকারের আমলেই হয়েছিল। বিএনপি সরকারও কিন্তু এই 2 অর্থ বছরে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন করেছিল। প্রথম ধাপে 75% বেসিক, তারপরে 25%, তারপরে আপনার সকল ভাতা দেওয়া হয়েছিল। তার মানে এর নজির কিন্তু আগে রয়েছে, বিএনপি সরকারের আমলে রয়েছে। সেই ধাপে কিন্তু বাস্তবায়ন অবশ্যই হতে পারে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সরকারি চাকরিজীবীরা বসে না থেকে আপনারা নিজেদের কথা তুলে ধরবেন। অবশ্যই তুলে ধরবেন। কে কি বললো না বললো আপনাদের যায় আসে না, আমাদের পে স্কেল লাগবে এবং সেটি বৈষম্যমুক্ত হতে হবে। এজন্য সরকারি চাকরিজীবীরা চুপ থাকলে হবে না, অবশ্যই আমাদেরকে কিন্তু পে স্কেলের সপক্ষে যুক্তি তুলে ধরতে হবে। কেন আমরা 75% মিনিমাম চেয়েছি, কেন 100% বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি সুবিধা পাবেন, সেগুলো কিন্তু আমাদের মুখ ফুটে বলতে হবে। তাহলেই কিন্তু সরকারের উপরে চাপ পড়বে। আমরা জানি যে এখনো কিন্তু বাজেট পুরোপুরি হচ্ছে প্রস্তাবিত পর্যায়ে রয়েছে, অর্থাৎ এই বাকি কয়দিন আমাদের জাতীয় সংসদে কিন্তু এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উঠবে। জুলাই 1 থেকে এটি চূড়ান্তভাবে কার্যকর হবে। তার আগ পর্যন্ত অর্থাৎ 30 জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীদের হাতে কিন্তু পাওয়ার রয়েছে। সে পাওয়ারটি আমাদেরকে ইউজ করতে হবে এবং সরকারকে বোঝাতে হবে কেন সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর পরে 50% পে স্কেল বাস্তবায়ন করলে সেটি তারা মেনে নিবে না। এখন আমরা চলে যাব ভিডিওর তৃতীয় অংশে এবং 3 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব, সময় নষ্ট করব না। 3 নম্বর কোশ্চেনে রয়েছে নবম পে স্কেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কার কত বেতন বাড়ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমার এই ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে অনেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা রয়েছেন যারা বারবার আমাকে প্রশ্ন করেন যে এমপিভুক্তদের নিয়ে আমি কম কথা বলি। আমি কি বলবো, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সব থেকে অভাগা মানুষ, পেনশনজীবীদের মতো, তাদেরকে দেখার কেউই নেই। তারপর নামে মাত্র কিছু বেতন পান হচ্ছে পে স্কেলের আন্ডারে, কিন্তু ভাতাগুলো কিন্তু পান না। তাদেরকে যদি বেসিক আবার 50% বা 75% হারে বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু আসলে তাদের হাতে আর কিছু থাকে না। এখন আমরা জেনে নিব যে হচ্ছে নবম পে স্কেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 50% বেতন বৃদ্ধি পেলে তার বেতন কেমন দাঁড়াবে এবং 100% বা পুরো পে স্কেলটি একবারে বাস্তবায়ন হলে তার বেতন কত দাঁড়াতে পারে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে এবং জেনে নিই সর্বশেষ আপডেট সমূহ। প্রথমে আমরা চলে আসব অধ্যক্ষ, যিনি 4র্থ গ্রেডে বেতন পেয়ে থাকেন, তার 50% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াবে 75,000 টাকা এবং 100% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াবে 1 লক্ষ টাকা। সহকারী অধ্যাপক 6ষ্ঠ গ্রেড, সেখানে 50% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 53,250 টাকা, 100% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 71,000 টাকা। উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক, যিনি 7ম গ্রেডে রয়েছেন, তার 50% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 43,500 টাকা, 100% যাচ্ছে 58,000 টাকা। প্রভাষক 9ম গ্রেড, তিনি পাচ্ছেন 50% বেতন বৃদ্ধি পেলে 33,000 টাকা, 100% বেতন বৃদ্ধি পেলে 44,000 টাকা।
বিএডধারী সহকারী শিক্ষক যার গ্রেড হচ্ছে দশম, তিনি পাচ্ছেন 50% বেতন বৃদ্ধি পেলে 24,000 টাকা এবং 100% বেতন বৃদ্ধি পেলে 32,000 টাকা। সহকারী শিক্ষক যিনি 11তম গ্রেডে হচ্ছে কর্মরত থাকেন, তার 50% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 18,750 টাকা এবং 100% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 25,000 টাকা। সহকারী অফিস সহকারী, হিসাব সহকারী এবং কম্পিউটার অপারেটর যিনি 16তম গ্রেডে চাকরিরত রয়েছেন, তার বেসিক 50% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 13,950 টাকা এবং 100% দাঁড়াচ্ছে 18,600 টাকা। ল্যাব সহকারী 18তম গ্রেড 50% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 13,200 টাকা এবং 100% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 17,600 টাকা। একেবারে শেষে রয়েছেন অফিস সহায়ক, নৈশ প্রহরী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্ন কর্মী এবং আয়া। তারা বেতন পেয়ে থাকেন 20তম গ্রেডে। তাদের 50% বেতন বৃদ্ধি পেলে বেসিক দাঁড়াবে 12,375 টাকা এবং 100% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াবে 16,500 টাকা। এটা কিন্তু শুধু বেসিক এবং এখানে কিন্তু কোনো বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতার যোগ নেই। আপনারা আশা করি একটি ধারণা পেয়েছেন। আমি এখানে যে বেতন হিসাব করা হয়েছে, এটি কিন্তু আপনার বেতন অষ্টম পে স্কেলে যতটুকু রয়েছে সেটাকে দ্বিগুণ করে ধরা হয়েছে। আপনারা জানেন জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কিন্তু এটি থেকে আলাদা, কিন্তু আমরা যেহেতু এখন হচ্ছে অনেক রকমের নিউজ শুনছি, যেহেতু পে স্কেলের কাটছাট হতে পারে, এই জন্য আমরা সর্বনিম্ন ধরেই কিন্তু হিসাব করেছি, অর্থাৎ এর থেকে কমানোর কোনো সুযোগ আমি মনে হয় যে আমাদের সরকার আর রাখবে না। এজন্য আমরা এটা ধরে হিসাব করছি। জাতীয় বেতন কমিশন চূড়ান্ত রিপোর্ট কর্তৃক যে হচ্ছে হিসাবটি রয়েছে সেটা তো আপনারা জানেনই, সেটা নিয়ে আর কথা বলতে চাই না। আশা করি আপনারা একটি ধারণা পেয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন হলে কেমন সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনার বেতন কত দাঁড়াতে পারে সে নিয়ে আমি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।